আমার মাথায় অনেক মারছে, আমার চোখে মারছে, আমার বাম চোখ দিয়ে আমি দেখতে পারি না। তো যখন 999 আমি ফোন দিচ্ছি, ওনারা জানতে পারছে যে 999 লোকেরা ওনাদেরকে ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার সাথে সাথে ওনারা আমাকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে বাসা থেকে। আমাকে বোরকা পড়তেও চাইছে। মূল দায়িত্ব ছিল আমার বাচ্চা রাখার, কিন্তু বাচ্চা রাখার কথা বলে আমার ঘরের কাজও করা হইতো। রাতে 2টা 3টা বাজে পর্যন্ত মানে উঠে রান্না করতে হইতো। বাচ্চাটা খাবার খাওয়ানো হচ্ছে 2 ঘন্টা পর পর। হ্যাঁ, বাচ্চাটাকে খাবার খাওয়াতে হয় 2 ঘন্টা পর পর। কিন্তু বাচ্চাটাকে আমি খাওয়াইছি 2 ঘন্টা হয় নাই। বাচ্চাকে খাবার খাওয়াইয়া মানে আমি লিস্ট করে মানে বাজারে লিস্ট করতেছিলাম। লিস্ট করানোর পরে শেষ পরে ওনার একজন আয়সা বলতেছে, বাচ্চাটা একটু কান্না করতেছিল। বসে আছে একা একা, মানে বাচ্চার কাছ থেকে আমি চলে গেলেই বাচ্চা কান্না করে। এখন ওজন এসে বলতেছে যে বাচ্চাটাকে একটু সলিড খাবার দেওয়ার জন্য। সৌরভ ওনার নাম যে বলছিল, ওই সৌরভ বলতেছে বাচ্চাটাকে একটু সলিড খাবার দেওয়ার জন্য। পরে আমি বললাম যে বাচ্চার খাবার তো 2 ঘন্টা হয়, তো বাচ্চাটাকে কেন আমি 2 ঘন্টা হওয়ার পরে আমি মানে সলিড খাবার দিব। আর হচ্ছে আমি একটু দুধ দিব আর কি, ওনাকে বললাম। তাহলে আমি দুধ রেডি করতেছি, মানে দুধ রেডি করার সময় মানে উনি মেকআপ রুম থেকে বলতে বলতে আসতেছে যে লাগিয়ে সে অনেক কিছু সকাল পরে তুই কার অনুমতিতে দুধ দিচ্ছ, বাচ্চা এটা তোর না আমার। তাহলে আগে যে মেয়েটা রাখতো দিনে দুধ দিত, আমাকে বলে গেছে যে দুধ দেওয়ার জন্য, মানে এটার জন্য আমি দুধ দিয়ে চাচ্ছিলাম। তারপরে উনি তো আমাকে না করলেই পারতো যে দুধ দিও না, ঠিক না? দুধ বানানো এখনো হয়ও নাই। তারপরে মানে বইলে আমাকে আমার মাথায় অনেক মারছে, আমার চোখে মারছে, আমার বাম চোখ দিয়ে আমি দেখতে পারি না, এরকম অবস্থা। আর আমার কানেও শুনি না, মানে আমাকে মাথায় অনেক আঘাত করছে। ওইখান থেকে আমার 999 উদ্ধার করছে। যখন 999 আমি ফোন দিচ্ছি, ওনারা জানতে পারছে যে 999 লোকেরা ওনাদেরকে ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার সাথে সাথে ওনারা আমাকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে বাসা থেকে। আমাকে বোরকা পড়তেও চাইছে।